আল্লাহ বলছিল যে আম্মা জান আপনি এই কাজটা যদি করেন আপনার উপর শাস্তি হবে, আপনার বাবার কবরে শাস্তি হবে, কারণ আপনারাও মুসলমান আমরাও মুসলমান, আমাদের মুসলমানের ভিতরে মূর্তি তৈরি করা যায় না, ঠিক না বেটি? হিন্দু বৌদ্ধদের কাজ কি মূর্তি পূজা করা, মূর্তি বানানো। এখন তারা মূর্তি বানাইতে পারে না, বা এরকম একটা মুসলমানের যদি বলে তোমরা মূর্তি পূজা করো বানাও, তাইলে কি করবে মুসলমান? তাদেরকে মারবে, পিটাইবে। এই জন্য কোন কৌশলে যেইভাবে পারে সেই ব্যবস্থা তারা নেই। সরকারের পরামর্শ দিছে যে একটা পরামর্শ করা যায় না, এর ব্যাপারে যে আমি এটা বানান, তাহলে তো সারা দেশে চড়াই গেল। সুপ্রিম কোর্টের সামনে রাখো, কিছু করে টেস্ট করে তারপর সারা দেশে এবার রাখো, কিছু করলো না। মনে করলো ইউনিভার্সিটির সামনে রাখো, কিছু করলো না। মনে করো বাড়ির ভিতরে রাখো, কিছু করলো না। এইভাবেই করতে হবে কাজ। তো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরামর্শ শুনে মূর্তি পূজা করছেন, এরা হইল আপনার দুশ্মন, আপনার বাপের দুশ্মন। এগুলা আপনাদের তৈরি করে আপনার কবর শাস্তি করাইব, বাপের কবর যাতে শাস্তি হয় এই ব্যবস্থা নিব। এই জন্য ওরা হইল দুশ্মন, আপনি দুশ্মনদেরকে নিয়ে মাথায় আসছেন আর বন্ধুদেরকে নিয়ে ডানে এসে অন্যায় ভাবে আপনি জেলখানার মধ্যে কারারূপ করে রাখছেন। এই জন্য আজকে আপনি এত মেহনত করে এই রাষ্ট্র পরিচালনা করার পরেও আপনার দেশটাকে আপনি বাধ্য হয়েছে, ঠিক আছে? আরো কত আছে এই যে ভোট মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম, চার খলিফার নাম বের করে ইসলামী স্কুল কলেজের পাঠ্যবই থেকে দেব-দেবীর নাম ঢুকানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম সারা দেশে আন্দোলন করার ফলে সেগুলি সংশোধন করছেন, আলেমদের পায়ে গুলি দিচ্ছে। ওই যে মধুপুরের পীর সাহেব বড় আলেম বুজুর্গ লোক, এই জায়গা মেরে গুলি করছে, উনি দেখি চটফট করে। উনি বলছিলেন আপনার মসনদ ঠিক থাকবে না, আলেমদেরকে এই কারাবন্দী থেকে মুক্ত করেন, আপনার মসনদ খান হয়ে যাবে। ঠিক তো হয়েছে কি আছে না? আল্লাহ নবী আপনারা যদি বলেন হুজুর আমাদের বাড়ি কাজ, স্কুল কলেজের বই পড়তে মানুষ ঢুকাইছে, মানুষ বানানো থেকে হয়েছে, মসজিদের ছবি তিনটা দিছে, মন্দিরের ছবি অনেকে দিছে। আমি আরেকটা কথা বোঝানোর জন্যই কথাগুলো বলতেছি। অনেক কিছু মেয়ে ছেলে একত্র যদি মিল করে মহব্বত করে অবৈধ কোনো কাজ করে কোনো গুনাহ হবে না, এই সমস্ত অনেক কিছু করছে। এগুলা তুমুল ভেবে আলেম ওলামা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কারাবন্দির ভয় করে না, জেলখানা যাওয়ার ভয় করে না, মার খাওয়ার ভয় করে না, শহীদ হওয়ার ভয় করে না। কারণ মুসলমান জানে আল্লাহ মানলে শহীদ, বাঁচলে রাজি, ঠিক না? এই জন্য আলেম ওলামা কেরাম বহু সতর্ক করার জন্য চেষ্টা করছেন, হয় নাই, ঠিক না? তো যারা বুঝছে, অনেক মানুষের দল ছেড়ে দিয়েছে, যারা বুঝছে আলেমরা তো আমাকে বন্ধু ভালো কথা বলতেছে, ঠিক না? তারা ছেড়ে দিয়েছে। আজকে দেখেন আলেম ওলামাদের কাজই হইল কেউ অন্যায় কাজ করলে নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে সে যেন হাত দ্বারা সেটা পরিবর্তন করিয়া দেয়, হাত দ্বারা পরিবর্তন না করে সে যেন জবান দ্বারা বলে কিছু আলেমে চিন্তা করে এটা যদি আমরা বলতে যাই মানুষের হাতিয়া দিব না, ডাকবো, আসবো, পিটাইবো, মারবো, করি না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেবো না করি? আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে বলছে অমুক এলাকা ধ্বংস করে দিয়ে আসো। কয় আল্লাহ এখানে আমাদের এমন একজন আপন বুজুর্গ চোখের পলক পড়া মুহূর্ত পর্যন্ত অন্যায় কাজ করে না, বলে তাদের সহকারে পুরো এলাকাবাসী সবাইকে ধ্বংস করে দিয়ে আসে, উল্টে দিয়ে আসে সরকার। কারণ মানুষ অন্যায় কাজ করছে, আমার জন্য তার চেহারা একটা মুহূর্তের জন্য বিপন্ন হয়। কথা বুঝে আসছে? তাহলে আলেমরা জানে মুসিবত আসলে সবার ঘুরে আসবো, ঠিক না? ঠিক। এই জন্য আলেমদের দায়িত্ব হলো কেউ অন্যায় কাজ করলে সেটার প্রতিবাদ করা। যদি আপনারা